ভোর 5টার সময় ঘুম থেকে উঠে আমরা কোথায় যাচ্ছি তাই জন্য দেখতে হলে পুরো ব্লগটা আমার দেখতে হবে, একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা। দেখো আমরা বাসে উঠে গেছি, বাস থেকে নেমে আমরা চলে এসেছি, নেমে হাঁটতে হাঁটতে শিপের এখানে যাচ্ছি। দেখো শিপের এখানে দেখো কত বোট দাঁড়িয়ে আছে, বোটে করে এখন আমরা কোথায় যেতে চলেছি তোমরা অবশ্যই দেখো, দেখতে থাকো ব্লগটা। দেখো কি সুন্দর ওয়েদার, সকালবেলায় ফার্স্ট সকালে একটু বৃষ্টি হয়ে গেছে, এই জন্য ওয়েদারটা এরকম আকাশে মেঘে ভরা। তারপরে দেখো আমরা বোর্ডে যাওয়ার জন্য কাছাকাছি যাচ্ছি। তারপরে দেখো এখানে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি বোর্ডে ওঠার জন্য। বোর্ডে ওঠার জন্য আমার ছেলে খুব কান্নাকাটি করছিল যে পাপা চলো পাপা চলো। দেখো তারপরে ওদের একটু ভিডিও করে নিলাম, এই দেখো তারপরে বোর্ডও ছেড়ে দিয়েছিল। বোর্ড থেকে উঠে আমি কটা ভিডিও করে নিচ্ছিলাম। দেখো তোমাদের পেছনের ভিড়টা দেখাই একটু, দেখো মানে কি দারুণ। তারপরে আমরা বোট থেকে নেমে গেলাম আমাদের গন্তব্যে। তারপরে দেখো বোট থেকে নেমে আমরা চললাম আমরা যেখানে ঘুরতে এসেছি। তো দেখো আমরা এসেছি কোথায়, পোর্ট বেলার নীল আইল্যান্ড। মানে এখানে কে কে থাকো বা কারা কারা ঘুরতে এসেছো অবশ্যই জানিও। পোর্ট বেলারে কে কে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো আমরা আমাদের হোটেলে যাওয়ার জন্য গাড়ি নিয়ে নিয়েছিলাম, গাড়ি অবশ্য ভাড়া করাই ছিল আমাদের, তো সেইভাবে আমরা চলে আসলাম। দেখো আমাদের হোটেলে ঢুকে গেলাম, হোটেলের রুমটা বেশ সুন্দর ছিল, খুব সুন্দর গোছানো ছিল। এই দেখো মানে রুমটা সুন্দর ছিল। তারপর সে দেখো আমি আবার একটু এখানে আয়নার সামনে এসে একটু মানে ভিডিও করে নিলাম, এই দেখো একটু পোজও দিয়ে নিলাম। দেখো তারপরে দেখো এইদিকে হচ্ছে বাথরুম, তো আমি সব দেখছিলাম আর বলছিলাম যে সবই ঠিকঠাক আছে, তো আমাদের এই রুমটা ঠিক আছে তাই বলছিলাম। তারপরে রুমে ঢুকে এসে তারপরে রুমে সব কিছু দেখে নেওয়ার পরে রুমটাকে বলে করে দিলাম ডান। তারপরে আমি আবারও একটু আয়নার সামনে গিয়ে একটু তারপরে দেখাচ্ছিলাম তোমাদেরকে। দেখো মানে সুন্দর রুমটা, ছিমছাম ছোটোখাটোর মধ্যে সুন্দর, খুব সুন্দর ছিল, মানে হোটেলটা খুবই সুন্দর ছিল। দেখো তারপরে এই দেখো আমি আবারও একটু চলে আসলাম তোমাদের সামনে একটু পোজ দিতে, মানে আয়নাটা দেখে আমার খুবই পছন্দ হয়ে গেছিলো, এই জন্যে মানে খুব সুন্দর। আমাদের দেখেছো ব্যাগটাকে ওখানে ছড়ানো ছিটা ছিল, আর পাশে আমার ছেলেও বসে কী যেন একটা করছিল, আর এখানে আমি পোজ দিতে ব্যস্ত ছিলাম। তো দেখো এরপরে আমরা যাব ঘুরতে, তাই জন্য দেখো রুমে এসে একটু রিল্যাক্স হয়ে যাওয়ার পরে তারপরে আমরা চলে গেছিলাম একটু খেতে। সকালবেলা ঘুম থেকে উঠে এসে কিছু খাওয়া হয়নি, এজন্য আমি আর আমার ছেলে খেতে চলে এসেছিলাম। তো দেখো বসে বসে আমার ছেলেকে যেন আমি কি জিজ্ঞাসা করছিলাম, যাই হোক সেটার আমার মনে নেই। তারপরে দেখো এইদিকে কি সুন্দর কতগুলো প্ল্যান্ট লাগানো ছিল, তাই আমি তোমাদের একটু হোটেলটাও দেখিয়ে দিচ্ছি যেখানে আমরা খেতে এসেছিলাম। তো দেখো মানে পুরো পরিবেশটা খুব শান্তশিষ্ট, খুবই সুন্দর এরকম একটা পরিবেশ। তোমরা যদি যাও কখনো অবশ্যই ঘুরে এসো, খুবই সুন্দর। পোর্ট বেলারে এই জায়গাটায় আসলে পরে মানে এই নীল আইল্যান্ডে খুবই একটা দারুণ একটা ছোটোখাটোর মধ্যে একটা দ্বীপ, কিন্তু খুবই সুন্দর। দেখো তারপরে আমি বাইরের ভিউটা দেখাচ্ছিলাম, হোটেলের বাইরেটা দেখেছো কি সুন্দর, সবুজ ভরা, একদম সুন্দর, মানে খুবই সুন্দর। ছোটোখাটোর মধ্যে খুবই একটা দারুণ একটা পরিবেশ, শান্তশিষ্ট, মানে কোনো একটা ঝামেলা বলতে কিছুই ছিল না। আমার তো মানে পরিবেশটা খুবই পছন্দ হয়েছে, আর রুমগুলোও খুব সুন্দর, ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর ছিল। এই দেখো এই রুমটা ছিল আমাদের, এই রুমটা। তো দেখো তারপরে আমার ছেলে ওই দিকে চলে গেছিলো, তো দেখাচ্ছিলাম। এই দেখো কি সুন্দর মানে গাছ লাগিয়েছিল, তার মধ্যে দু একটা ফুল গাছও ছিল, এই দেখো মানে খুবই সুন্দর। এখন অবশ্য তারপরে দেখো আমরা বেরিয়ে চলে গেলাম স্কুটি নিয়ে। দেখো তারপরে দেখো কি সুন্দর একটা পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ গাছ বাগান, আর বেশি করে আন্দামানে সবথেকে বেশি হচ্ছে নারকেল গাছ আর সুপারি গাছ বেশি, তো তার জন্য এখানে দেখতে পাবে প্রত্যেকটা জায়গাতে তুমি দেখতে পাবে যে নারকেল গাছটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তারপরে দেখো এই দেখো আমি একটু দেখাচ্ছিলাম আমাকে, এই দেখো বৃষ্টি হয়েছে তার জন্য একটু রাস্তার মধ্যে কাদা ছিল। তো দেখো কি সুন্দর একটা ওয়েদার, মানে কি সুন্দর, মন ভরে যায় এসব জায়গায় গেলে পরে না, মনটা ফ্রেশ হয়ে। বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটি পাশে বেল আইকনটি ক্লিক করে দিও।